পবিত্র মাহে রমজান মাসে এই ৬টি জিকির কখনো ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৬টি জিকির তিনি নিজে পাঠ করতেন। এই ৬টি জিকির যদি আপনি পাঠ করতে পারেন, ১ নাম্বার আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। ২ নাম্বার আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আপনি যেইভাবে করে দোয়া করে সাজিয়ে নিতে পারেন, ওইভাবে করে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাকে সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ৩ নাম্বার আপনার জন্য জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যাবে। তাহলে অবশ্যই পবিত্র মাহে রমজান মাসে এই ৬টি জিকির অবশ্যই বেশি বেশি করে পাঠ করবেন। কেননা পবিত্র মাহে রমজান মাস হলো এমন একটি মাস, যেই ১২টি মাস রয়েছে, ১২টি মাসের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মাস হলো এই মাহে রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানগুলোকে বেঁধে ফেলেছেন, শয়তানগুলোকে বেঁধে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দিয়েছেন, যেন এই মাহে রমজান মাসে তার একটা বান্দাকেও যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে। তাহলে অবশ্যই এই মাহে রমজান মাসে এই ৬টি জিকির আপনি বেশি বেশি করে পাঠ করবেন। কেননা এই ৬টি জিকির যদি পাঠ করতে পারেন, তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন। মনের আশা বাসনা চাহিদাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই মাহে রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া ২ মাস আগ থেকেই পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার হায়াতকে রজব এবং শাবান মাস, আপনি আমার হায়াতকে বৃদ্ধি করিয়ে দেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই মাহে রমজান মাসের ভিতরে কেউ যদি একটি হরফ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় ৭০টি নেকি লিখে দেন। অন্য মাসে যদি কেউ একটি হরফ পাঠ করে, তাকে 10টা নেকি দেওয়া হয়। কিন্তু মাহে রমজান মাস উপলক্ষে কেউ যদি মন খুলে প্রাণ খুলে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তাকে আমি যে কত নেকি দিব সেটা কেউ জানে না, একমাত্র বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই আমি তার আমলনামায় নেকি লিখে দিব। সুবহানাল্লাহ। তাহলে চলুন এই পবিত্র মাহে রমজান মাসে অবশ্যই এই ৬টি জিকির বেশি বেশি করে পাঠ করব। এই জিকিরগুলো করার জন্য সর্বপ্রথমে সুন্দরভাবে করে ওযু করতে হবে। ওযু শুরু করার পূর্বে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরভাবে করে ওযু করে এরপরে আপনি যেই কোনো সময় চাইলে এই ৬টি জিকির পাঠ করতে পারেন, অথবা ওযু ছাড়াও চাইলে এই জিকিরগুলো আপনি করতে পারেন। কেননা জিকির আজকার তাসবিহ তাহলিল, কোরআনের আয়াত পড়া, কোরআনের সূরা পড়া, এটা ওযু ছাড়াও কিন্তু পড়া যায়। কিন্তু আপনি যদি ওযুর সাথে পড়েন, ওযু ছাড়া পড়েন তাহলে, আর ওযু সহকারে যদি পড়েন তাহলে ৭০ গুণ সওয়াব আপনি বেশি পাবেন। আর যদি ওযু ছাড়া যদি পড়েন তাহলে ৭০ গুণ সওয়াব কিন্তু পাবেন না। অতএব ওযুর সহিত যখন আপনি নামাজ কালাম পড়বেন, অথবা যে কোনো সময় ওযু করে এই ৬টি জিকির, মহামূল্যবান দামি শ্রেষ্ঠ ৬টি জিকির পাঠ করবেন। এর ভিতরে আপনি ১ নম্বরে যে জিকিরের কথা বলতেছি, ১ নম্বরে জিকির আপনি পাঠ করবেন। এই জিকিরের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, এই জিকির হলো এমন একটি জিকির, ৭ আসমান ৭ জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি এই জিকিরটাকে রাখা হয়, তারপরে ওই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের যত বছর আপনার হয়েছে, 30 বছর হয়েছে, 50 বছর হয়েছে, 80 বছর হয়েছে, আপনার জীবন যৌবনের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন না,
আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে 1 নাম্বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা এমন একটি দামি জিকির, এই জিকিরটা যখন কোনো বান্দা পাঠ করে, আসমান এবং জমিনের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটিটা হেলতে দুলতে থাকে এবং আল্লাহ তাআলা খুঁটিকে প্রশ্ন করেন, খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? তখন খুঁটি ডাক দিয়ে বলেন, গো মালিক আল্লাহ, আপনার অমুক বান্দাই জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করে দিবেন আমি নূরের খুঁটি ততক্ষণ পর্যন্ত হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই 1 নাম্বার কালিমার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? 100 বার পাঠ করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার 100 বছরের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি এই জিকিরটা পাঠ করলে কেউ যদি এই জিকিরটা কালিমাটা পাঠ করে ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তার কাছ থেকে কোনো হিসাব নেবে না, তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে 1 নাম্বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটি সব থেকে উত্তম এবং ভালো দামি জিকির, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা। তাহলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে করে জিকির করবেন 100 বারের পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালিমাটা পাঠ করে নেবেন। তারপরে 2 নাম্বার যে জিকিরের কথা বলবো আমি, এই জিকিরটা পাঠ করবেন। এই জিকিরটা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে ব্যক্তি একটিবার পাঠ করে, তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আর এই সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। এই কথা আপনি বলতেছেন, আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা বাসনা কবুল করে নেন। এরপরে আপনি আরেকটা জিকির করবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আপনি আলহামদুলিল্লাহ জিকিরটাও করার চেষ্টা করবেন, প্রতিটা জিকির 100 বার করে করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ তাআলা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ জিকিরটা করার চেষ্টা করবেন। এরপরে আল্লাহু আকবার, এই জিকিরটা যে ব্যক্তি করে আল্লাহ তাআলা তার মান সম্মান ইজ্জতকে অনেক বৃদ্ধি করিয়ে দেন। তাহলে আল্লাহু আকবার এই জিকিরটা পাঠ করবেন। এরপরে আসেন 3 নাম্বার যে জিকিরের কথা বলবে, এই জিকিরটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পাঠ করতে বলেছেন। এই জিকিরটা হলো দামি একটি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরের কথা কোরআনুল কারীমের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা নিজেই বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার কাছে তাওবা পাঠ করো, ইস্তেগফার পাঠ করো। আমি আল্লাহ তাআলা সবই দেখি, আমি আল্লাহ তাআলা সবই জানি, সবই বুঝি। তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, আমি তোমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে দিব, তোমাদের হায়াত বৃদ্ধি করে দিব, তোমাদের রিজিক বৃদ্ধি করে দিব। তোমরা যা চাইবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দান করে দিব। তাহলে পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যদি পারেন তাহলে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন, আর যদি না পারেন তাহলে ছোট্ট ইস্তেগফার 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ওগো আল্লাহ, তোমার কাছে আমি আমার জীবনের গুনাহের জন্য মাফ চাই, লজ্জিত হলাম, ক্ষমা চাই। তাহলে অবশ্যই 3 নাম্বার ইস্তিগফার পাঠ করবেন। 4 নাম্বারে এই দোয়াটা পাঠ করবেন, এটাও খুব দামি একটি দোয়া, দামি একটি জিকির, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যখন এই জিকিরটা করতেছেন, মানে আপনি বলতেছেন যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সাহায্য করার মতো কেউ নাই। যখন এই বিপদে পড়ে যাবেন পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভয়ের ভিতরে আছেন, মনের ভিতরে দুশ্চিন্তা হচ্ছে, লা হাওলা পড়বেন, কেননা আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ তাআলা ছাড়া আমাকে আর কেউ সাহায্য করার মতো নেই। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা জিকির। তাহলে এই জিকিরটা পাঠ করবেন। এরপরে 5 নম্বরে যে জিকিরের কথা বলবে, এই জিকিরটা পাঠ করবেন। এই জিকিরটাকে বলা হয় দোয়াইন ইউনুস। এই দোয়াটি কোরআনুল কারীমের ভিতরে এসেছে। হযরত ইউনুস নবীকে যখন মাছে গিলে ফেললেন, ওই মাছটাকে অন্য আরেকটা মাছ আবার গিলে ফেলল। এরপরে তার মনের ভিতরে যখন স্মরণ এলো যে আমি তো ভুল করেছি, যখন এই কথা মনের ভিতরে আসলো তখনই পাঠ করলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গেই মাছটা বমি করে দিল। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থভাবে মাছের পেটের ভিতর থেকে বের হয়ে আসলেন। আল্লাহ তাআলা যদি চান আমাদেরকে মাছের পেটেও সুস্থ রাখতে পারেন, আল্লাহ তাআলা যদি চান মাটির ভিতরে আমাদেরকে সুস্থ রাখতে পারেন। একটা গাছ যদি একটু চিন্তা করেন, একটা গাছের নিচে, একটা কাঠের নিচে কিছু বসবাস করে, পোকামাকড় বসবাস করে, তারা খায় কি, তারা পরে কি, সে চিন্তা যদি করে থাকি আমরা, তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা চাইলে যে কাউকে যে কোনো জায়গায় লালন পালন করতে পারেন। তাহলে অবশ্যই যত বড় কঠিন বিপদের ভিতরে পড়েন না কেন পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। 5 নম্বরে এই দোয়াটা পাঠ করবেন। 6 নম্বরে যে দোয়াটার কথা আমি বলে দিব, এই দোয়াটি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পড়ে থাকেন। আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজেই বলেন, ও আমার বান্দারা, নিশ্চয়ই আমি আমার ফেরেশতাদের কিনে আমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। তাহলে অবশ্যই 6 নাম্বার, নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করবে, যদি পারেন ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদটা পাঠ করবেন। অথবা দুরূদ ইব্রাহিম যদি পারেন, দুরূদ ইব্রাহিম বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। যে ব্যক্তি একটিবার দুরূদ পড়ে তাকে আল্লাহ তাআলা 10টি করে অনেকগুলো পুরস্কার দান করেন। তার আমলনামা 10টি নেকি লিখে দেন। তার আমলনামা থেকে 10টি বড় বড় বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই পবিত্র মাহে রমজান মাসে এই দামি শ্রেষ্ঠ 6টি জিকির বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা এবং আমলগুলোকে কবুল করুন। আমিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।